এই রাজ্যে সুখরাম দেববর্মা এসডিএমকে হত্যা করা হয়েছিল, কংগ্রেসের বিধায়ক ভোলা শাহকে হত্যা করা হয়েছিল। আজকে পরিমল সাহার মায়ের চোখের জল, গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য কংগ্রেসীরা সিপিএমকে খুন করত, সিপিএমের ওরা কংগ্রেসীদেরকে খুন করত। এই রাজ্যে কোন বিধানসভায় কোন প্রান্তে আপনারা সভা মিছিল করতে পারবেন না। আমরা বলে গেছি এই রাজ্যে সুখরাম দেববর্মা এসডিএমকে হত্যা করা হয়েছিল, কংগ্রেসের বিধায়ক ভোলা শাহকে হত্যা করা হয়েছিল। সাতজন থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা প্রান্তে কংগ্রেসীরা সিপিএমকে খুন করত, সিপিএম এর ওরা কংগ্রেসীদেরকে খুন করত। আমরা দেখেছি এই দুইটা রাজনৈতিক দল প্রত্যেকটা সময় নির্বাচনের পরে কেউ কংগ্রেসকে হত্যা করত, কেউ সিপিএমকে হত্যা করত, কিন্তু শুধুমাত্র আপনারা বিচার করেন শুধুমাত্র ক্ষমতার জন্য, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল একসঙ্গে এসেছিল। আর কাজ হবে না বন্ধু। আমরা আবারও বলছি, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা এলাকায় আমাদের নেতৃত্বরা যুব ভাইরা সজাগ দৃষ্টি রাখছে। যেই জায়গায় আপনারা ষড়যন্ত্র করার চেষ্টা করবেন, যেই জায়গায় আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করবেন, যুব মোর্চার ভাই রামপ্রসাদ শীলের নেতৃত্বে যুব ব্রিগেড যুব ভাইরা তৈরি আছে সেটার প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার জন্য। এই রাজ্যে কোন বিধানসভায় কোন প্রান্তে আপনারা সভা মিছিল করতে পারবেন না, এইটা আমি যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে পরিমল সাহার মায়ের চোখের জল, গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল, দেউলিয়া রাজনৈতিক দল 2023-এ একসঙ্গে হয়েছিল। ভেবেছিল ক্ষমতায় চলে আসবে, কিন্তু এইরকম যুবকরা, যুব মোর্চার কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই দেউলিয়া রাজনৈতিক দলকে ছামা ঘষে দিয়েছেন। আবার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্ম ফুল ফুটেছে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে।